What is compensation? Compensation is the total cash and non-cash payment that you give to an employee in exchange for the work they do for your business. এটা এখানে যেটা বলা হচ্ছে যে ক্যাশ এন্ড নন ক্যাশ পেমেন্ট, তুমি ডিরেক্ট ক্যাশে দিতে পারো অথবা নন ক্যাশে দিতে পারো, এক্সচেঞ্জ ফর দ্য ওয়ার্ক দে ডু ফর ইউর বিজনেস। তোমার জন্য যে কাজ করে এটার জন্য ক্যাশ বা নন ক্যাশ যেভাবেই দাও না কেন, এটা হচ্ছে কম্পেনসেশন। So it is typically one of the biggest expenses of the business with the employee. The compensation is more than an employee's regular paid wages. এই কম্পেনসেশনটা অনেক সময় মানে তোমার তার যে যেটা আমি বললাম যে এটা দেওয়া হয় একটা ইনসেনটিভস এর মতো অনেক সময়। এটা দেখো কি বলছে যে বিগেস্ট এক্সপেন্সেস ফর এ বিজনেস উইথ দ্য এমপ্লয়িজ, এটা হচ্ছে একটা বিগেস্ট কি বলে এক্সপেন্স। তো কম্পেনসেশন ইজ মোর দ্যান অ্যান এমপ্লয়িজ রেগুলার পেইড ওয়েজেস, তো এর রেগুলার যে বেতন তার চেয়েও বেশি হতে পারে। ওয়েজেস ক্যালকুলেশন মেথড, কি কি ধরনের কি কিভাবে ওয়েজেস ক্যালকুলেশন করা যেতে পারে, কি কিভাবে এদের যে স্যালারি বা বিজনেস কি বলে তার যে বেতন সেটাকে কিভাবে ক্যালকুলেশন করা যেতে পারে, যে একটা টাইম রেট মেথড। তো এখন পার আওয়ারে কত নিবে সে, এটা হতে পারে একটা, যেমন হচ্ছে বিদেশে এই জিনিসটা আছে, ধরো তুমি যে কোনো কাজই করো না কেন পার আওয়ার রেটে ওরা কাজ করে, হয়তো সামথিং ডলার পার আওয়ার এরকম। অথবা তুমি যদি তোমরা যারা ইয়ার সম্বন্ধে ফ্রিল্যান্সিং সম্বন্ধে ধারণা রাখো বা আউটসোর্সিং সম্বন্ধে ধারণা রাখো, তো ফ্রিল্যান্স যেসব সাইট গুলো আছে মানে সেখানে যে কোনো ধরনের কাজ যদি করো, এখানে তোমাদের একটা হচ্ছে প্রজেক্ট বেস হয় মেইনলি, সেখানকার যে পেমেন্ট সিস্টেম এটা হচ্ছে টাইম রেট মেথড। এখানে তোমার পার আওয়ারে তুমি কত নিবে সেটা ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করো, এবং সে এখানে কিন্তু তুমি যখন কাজ করবা ওদের যেমন আমি যদি বলি আপওয়ার্কের কথা, ওদের একটা অ্যাপ্লিকেশন আছে, যে জিনিসটা তোমার তুমি ওই যখন কাজ করবে সেই অ্যাপ্লিকেশন অন করে কাজ করতে হবে। তাহলে কি হবে, ওই অ্যাপ্লিকেশন নির্দিষ্ট টাইম পর পর সে তোমার স্ক্রিনশট নিয়ে তোমার এই যে তোমার এমপ্লয়ারকে পাঠাবে তুমি আসলে কাজ করতেছো কিনা, এবং সে টাইমের একটা হিসাব রাখবে, সেটা আপওয়ার্কের কাছে এই ডাটাটা চলে যাবে, তখন সেই রেট অনুযায়ী আপওয়ার্ক ক্লায়েন্টের কাছে টাকা নিয়ে তোমাকে দিবে। এই হচ্ছে একটা মেথড, টাইম রেট মেথড। এরপর আউটপুট প্রাইস রেট মেথড, তো আউটপুটের উপর মেথড হতে পারে ইনসেন্টিভ ওয়েজেস প্ল্যান, ইনসেন্টিভের উপর হতে পারে দ্য হ্যাসেললেস প্ল্যান। তো এই ধরনের একটা প্ল্যান আছে, হ্যাসলি নামে একজন এটাকে ইয়া করছে। তারপর দ্য রোয়ান প্ল্যান, দ্য টেইলর ডিফারেন্সিয়াল প্রাইস রেট প্ল্যান। তো এইভাবে নানান ভাবে এই তোমার কি বলে স্যালারি মেথডটা বা এই যে ওয়েজেসটাকে ক্যালকুলেট করা যেতে পারে। তো টাইম রেট মেথডে কি বলছে, হেয়ার এমপ্লয়ি নিডস টু রেজিস্টার এভরি সিঙ্গেল ইনফরমেশন অ্যাবাউট দ্য এমপ্লয়িজ ওয়ার্কিং আওয়ার। তো প্রত্যেকটা জিনিস এখানে প্রতি ওয়ার্কিং আওয়ার সে কি কি করতেছে সবকিছু এখানে রেকর্ডেড থাকবে এবং সেই অনুযায়ী তাকে পে করা হবে। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ দ্য স্যালারি ক্যালকুলেশন দ্য এমপ্লয়ার উইল consider those total working hour or time spent on the work অফ দ্য পার্টিকুলার এমপ্লয়ি। তো এটা যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেমন 8 আওয়ার ধরা হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বলা আছে উইকলি যে 5 সপ্তাহে হয়তো তাকে 35 আওয়ার এরকম কাজ করতে হবে। তো এই ধরনের একটা জিনিস থাকে, একটা বাইন্ডিংস থাকে যে এরকম কাজ করার ইয়া থাকে। তো অ্যাডভান্টেজ অফ টাইম রেট মেথড, এটার কি অ্যাডভান্টেজ আছে, সিম্পল ফর্মুলেশন, এটা সহজেই ক্যালকুলেট করা যায়, ইজি অ্যাক্সেস, খুব সহজে অ্যাক্সেস করা যায়, এবং হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি, fixed wages and improves the equality among the employees। তো এটা করলে একটা সবার মধ্যে একটা ইকুয়ালিটি আসে, কারণ যে যত কাজ করে সেই অনুযায়ী তাকে বেতন দেওয়া হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। এরপর আছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ অফ টাইম রেট সিস্টেম। তো এটার ক্ষেত্রে কি ধরা যায়, ইট ইগনোরস এফিসিয়েন্সি। এটার কারণটা হচ্ছে তুমি যদি বলে দাও যে উইকলি তোমাকে 35 আওয়ার কাজ করতে হবে, সাপোজ বললা যে 35 আওয়ার বা 40 আওয়ার কাজ করতে হবে, এখন প্রবলেমটা যেটা হবে, এখন তুমি করবা কি, তোমার মনে হলো যে আজকে অফিসে যাব না, আজকে আচ্ছা ঠিক আছে আজকে কাজটা রাতে যেয়ে করে আসবো, অফিসে রাতে যেয়ে করে আসবো। তাহলে কিন্তু এটা হলো না, কারণ তোমার হয়তো ওই কাজটা এখনই দরকার, কিন্তু তুমি তোমার কাজ করতে যাচ্ছ তুমি রাতের বেলা, তাহলে কিন্তু এই জিনিসটা হবে না। এই জন্য এটা একটা প্রবলেম আছে, এই ধরনের কিছু সমস্যা আছে। এবার লস অফ স্কিল ওয়ার্কার, তো কিছু স্কিল ওয়ার্কার লস হয়ে যায় এখানে কিছুটা। তো ইনএফিসিয়েন্সি, তো যেটা বললাম, কনফ্লিক্টস অফ থিঙ্কিং, তো এখানে দেখা যাচ্ছে থিঙ্কিং এর কনফ্লিক্ট হতে পারে, যেমন যে আমি বললাম যে তুমি চিন্তা করছো রাতে করবো কিন্তু আসলে দরকার এখন, এই তো সমস্যা। কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে এখানে। ইনক্রিজ অফ সুপারভিশন কস্ট, এই সুপারভিশন কস্ট এখানে বৃদ্ধি পাবে।
টাইম রেট মেথডে কিভাবে করা যায়, ওয়েজেস ইকুয়াল টু টাইম স্পেন্ট ইনটু ওয়েজেস রেট পার ইউনিট অফ টাইম। প্রতি আওয়ারে কত বা প্রতি ডেতে কত যদি হয়, ধরো তোমাকে 2000 পার ডেতে আমি দিব, 30 দিন যদি তুমি কাজ করো তাহলে কত দিতে হবে, সেইভাবে জাস্ট টাইম গুণ করে দিলে রেটের সাথে হয়ে যাবে। এরপর আসে প্রাইস আর আউটপুট রেট মেথড। ইন দিস মেথড ওয়েজেস আর পেইড টু দ্য এমপ্লয়ি আফটার কমপ্লিশন অফ ওয়ার্ক। এটা হচ্ছে অনেকটা চুক্তি চুক্তি কাজের মতো, যেমন চুক্তি দিয়ে দেয় না, যে হচ্ছে গিয়ে তোমার যে একটা বিল্ডিং বানায় দিবে, এত টাকা আমি দিব ফাইনালি, আমি কোনো কিছু দিব না, কোনো কিছু ইয়া করবো না, তুমি এখন তো ইয়া করো, তুমি করে দিয়ে হচ্ছে কথা। তখন দেখা যাচ্ছে এমপ্লয়িরা খুব তাড়াতাড়ি কাজটা করার চেষ্টা করে, এবং দেখা যাচ্ছে তুমি যদি ডেইলি রেটে করো, দেখবা লেবাররা কিন্তু কাজ করতে চায় না। এটার প্রবলেম মানে তখন ডেইলি রেটে সে দিন গেলে টাকা পাবেই, তাই না? তো সে কাজ হোক না হোক, দিন গেলে তুমি তাকে যে রেটে ফুরাইছে সেই রেট তোমাকে দিতে বাধ্য। তুমি ধরো 300 টাকা তাকে দিবা, 300 টাকা তুমি দিতে বাধ্য একদিন গেলে, তাই না? কিন্তু যদি তুমি তাকে চুক্তি দিয়ে দাও, এখন সে চাবে যে যত তাড়াতাড়ি সে শেষ করে আরেকটা কাজে সে নিজেকে ইনভলভ করতে পারে, তত ভালো। এটার কিছু, এটারও কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। Under it a worker paid on the basis of output, not the time taken by him. তো এটা হচ্ছে একদম ডাইরেক্ট লাস্ট আউটপুটের উপর ডিপেন্ড করে। দিস ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট and most commonly used for the system of the wages. এটা অনেক কমন একটা বিষয় যে ইউজ করা হয়, বিশেষ করে আমাদের কনস্ট্রাকশন এর ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা কিন্তু খুবই ইউজ হয়। প্রাইস ওই মেথডে কি হচ্ছে, ইন দিস সিস্টেম দ্য ওয়েজেস আর এক্সপ্রেসড ইন দ্য টার্মস অফ পার ইউনিট আউটপুট, পার জব, পার ওয়ার্ক অর্ডার। তো এটা হচ্ছে ইউনিট আউটপুট, যে একটা বিল্ডিং বানাইতে ফাইনালি কত নিবে, এটা হচ্ছে বিষয়। A number of wages payable and workmen under this method is calculated as follows. কিভাবে করা হয়, টোটাল ওয়েজেস ইকুয়াল টু টোটাল আউটপুট ইনটু হচ্ছে রেট পার ইউনিট আউটপুট। ধরো পার রুমের জন্য সাপোজ চিন্তা করো, যদি এইভাবে করা হয় না, টোটাল একটা দিয়ে দেওয়া হয়। তো ধরো পার রুমের জন্য তুমি হিসাব করো যে প্রতি রুম বানানোর জন্য তুমি 10,000 টাকা তাকে মজুরি দিবা, সব ম্যাটেরিয়াল তুমি কিনে দিবা। 10টা রুম বানাইছে, এখন 10টা রুমের জন্য 1 লাখ টাকা তুমি দিয়ে দিলে, শেষ কাজ, সে চলে গেল, টোটাল ওয়েজেস। এটা হচ্ছে বিষয়। তো এখানে একটা ছোট্ট একটা প্রবলেম আছে যে ওয়ার্কার পেইড টাকা 20 পার ইউনিট এন্ড দ্য প্রোডিউস 50 ইউনিট ইন 8 আওয়ার্স, হোয়াট ইজ দ্য টোটাল আর্নিং। তো এটা খুবই একটা সুন্দর একটা প্রবলেম, ছোট একটা প্রবলেম, আশা করছি এটা নিজে থেকে করতে পারবা। অ্যাডভান্টেজ অফ দ্য প্রাইস রেট সিস্টেম, তো এটা কি কি ধরনের অ্যাডভান্টেজ আছে আমরা দেখি। সিম্পলিসিটি, just like time rate system, the price rate system is also simple to calculate and easy to understand. It does not involve the tedious calculation, এখানে কোনো কঠিন কোনো ক্যালকুলেশন না, খুবই সিম্পল একটা বিষয়। The incentive to workers, does this system provide an incentive to worker to work hard, as the wages are paid on the basis of the quantity of output, not on the basis of time, so effort and rewards are correlated. এইখানে স্বাভাবিক ঘটনা, এইখানে সবসময় চাবে যে তাড়াতাড়ি সে করতে, কারণ হচ্ছে সেই পরবর্তী আরেকটা প্রজেক্ট ধরতে পারবে। যেহেতু এখানে তার মানে বেশি দিন কাজ করলে বা বেশিক্ষণ কাজ করলে তার কোনো ইনসেন্টিভ নাই, এখানে সে কোনো এক্সট্রা ইয়া নাই, বা কম কাজ করলে তার কোনো লাভ নাই এখানে, তাই না? সে কোনো লাভবান হচ্ছে না, কাজেই সে চাবে যে যত তাড়াতাড়ি কাজটা সে শেষ করতে পারে, সেটা হচ্ছে। তো এটা হচ্ছে ascertainment or of accurate labor cost। তো এইখানে দেখো কি আছে, প্রাইস রেট সিস্টেম ওয়েজেস আর পেইড on the basis of output, the exact cost of the labor per unit output or job can be ascertained। এখানে শুধু অ্যাডভান্টেজেস অফ দিস সিস্টেম, তো আর কি আছে এখানে, নো পেমেন্ট ফর আইডিয়াল টাইম। তো এইখানে আইডল টাইমের জন্য কোনো পেমেন্ট নাই, সে যদি বসে থাকে সেটার জন্য কিন্তু আলটিমেটলি কোনো পেমেন্ট পাবে না, যার কারণে এখানে সেই কাজটা সে করতে পারে না। আন্ডার দিস রেটিং সিস্টেম নো পেমেন্ট আর মেড ফর দ্য ওয়ার্কার ফর আইডল টাইম, অ্যাজ এ রেজাল্ট হুইচ কস্ট অফ সুপারভিশন ইজ নট কনসিডারেবল। এখানে তোমার সুপারভিশন তেমন একটা দরকার নেই, যারা কাজ করতেছে কিনা বারবার যে খোঁজ নেওয়া, এই যে সে দরকার নেই। প্রপার কেয়ার অ্যান্ড ইউজ অফ দ্য মেশিন অ্যান্ড টুলস, তো এইখানে এই যে তোমার যত ধরনের মেশিন এন্ড টুলস ইউজ করবে তারা, এগুলোর প্রপার কেয়ার তারা নিজেরাই করবে, যেহেতু তারা নিজেরা নিয়ে আসছে, নিজেরাই করবে। লেস অ্যাটেনশন টু কোয়ালিটি, এখানে ডিসঅ্যাডভান্টেজ আবার কিছু আছে। এইখানে তারা যেহেতু খুব তাড়াতাড়ি করতে চাবে, এবং সেখানে কোয়ালিটি ওরা এনশিওর করার চেষ্টা করবে না, কিন্তু যেভাবে হচ্ছে হচ্ছে হোক এরকম ভাবে ওরা করে যাওয়ার চেষ্টা করবে।
এরপর আসছে ইনএফিশিয়েন্ট ইউজ অফ মেশিন অ্যান্ড ম্যাটেরিয়ালস। এরা ম্যাটেরিয়ালস ইনএফিশিয়েন্ট ইউজ করবে, একদম ধরো ঠিকঠাক মতো ইউজ করবে না, হয়তো যেখানে কম লাগার কথা বেশি দিয়ে দেবে, বেশি লাগার কথা কম দিয়ে দেবে, মানে একটা হচ্ছে একটা সমস্যা। No guarantee of minimum wages, since there is no direct relationship between quality of output of the কি বলছে output and wages, the worker suffers if they fail the work efficiently। তো এই জন্য হচ্ছে মানে যদি সে এই কাজটা করতে না পারে তাহলে কিন্তু আলটিমেটলি সে কোনো টাকা পয়সা পাবে না, ধরো না বানায় যদি চলে যায় তাহলে কিন্তু টাকা পয়সা পাবে না সেটার জন্য। কাজে এইখানে কোনো মিনিমাম ওয়েজেস নাই যে তাকে দিবই আমি এটা। এটা এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে, কিন্তু এটার ক্ষেত্রে আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে যেটা আমি ফ্রিল্যান্সিং এর কথা বলছিলাম সেখানে আবার একটা মিনিমাম ওয়েজের সিস্টেম থাকে। ধরো তুমি যদি একটা প্রজেক্ট ফেলও করো, একটা মিনিমাম তোমাকে একটা কি বলে পেমেন্ট দেওয়া হবে সেখানে। তো ডিসস্যাটিসফ্যাকশন অ্যামং দ্য ইনএফিশিয়েন্ট ওয়ার্কার, তো এটা হচ্ছে ইনএফিশিয়েন্ট ওয়ার্কারদের তো এখানে রাখা হবে না আসলে আলটিমেটলি। এই কাজটা যারা নিবে তারা কিন্তু ইনএফিশিয়েন্ট ওয়ার্কারদের এখানে রাখবে না, কারণ তার কাজ হচ্ছে তো তাড়াতাড়ি সে তুলতে পারে কাজে, এটা একটা ধরো তাদের জন্য ডিসস্যাটিসফ্যাকশন একটা কারণ হয়। এরপর আসো অ্যাডভার্স ইফেক্ট অন দ্য ওয়ার্কার হেলথ, যেহেতু এটা একদম বেশি বেশি কাজ করবে কাজে এটা ওয়ার্কার হেলথের উপর একটা অ্যাডভার্স ইফেক্ট করতে পারে। তারা এমনি কাজ করলে হয়তো 6 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা কাজ করতো, কিন্তু যখন এইভাবে কাজ করতে হয় দিন রাত কাজ করতে, তাহলে একটা ওয়ার্কারের হেলথের উপর এটা একটা হচ্ছে গিয়ে ইফেক্ট করবে। যেমন তোমরা এই যে করোনা কালীন সময়ে এই যে শুরুর দিকে যখন অফিস টফিস খুললো বা করলো লোকজন আসার জন্য, এই যে মাইক্রোবাসের একটা চাহিদা বা প্রাইভেট কার একটা চাহিদা বেড়ে গেছে। তোমরা অনেকে দেখবা যে রাস্তাঘাটে এমন অবস্থা যে মানে ঘুমে চোখ খুলতে পারছে না, 2-3 ট্রিপ নিচ্ছে ঢাকা থেকে, এরকম একটা অবস্থা, 2-3 বার করে ঢাকা যাচ্ছে আসছে। তো এই যে একটা অ্যাডভার্স ইফেক্ট করতেছে যে তারা এটার পেছনে যে আচ্ছা গেলেই তো আমি টাকা পাচ্ছি, তো এই যে একটা বিষয় এরকম আর কি, যে এই সিস্টেমটা সেরকমই যে এর একটা প্রজেক্ট যখন এইভাবে নেওয়া হয় তখন এইভাবে তারা করছে। তো এই এখন আসলে হ্যাসলে প্রিমিয়াম প্ল্যান, তো এখানে কি ধরনের এই প্ল্যান নোন আফটার দ্য এফ এ হ্যাসলে no sorry Halsey is called a wire premium plan because it's first introduced by the wire in engineering works in the England। এই এই যে এটার একটা প্ল্যানের কথা বলা আছে, এটা স্যালারি প্ল্যান। তো সেটা ওয়্যার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এরা হচ্ছে প্রথমে ইংল্যান্ডে এরা এই প্ল্যানটাকে ডেভেলপ করছে এবং এই এফএ হেলসের নামে এটাকে করা হয়েছে। আন্ডার দিস প্ল্যান দ্য স্ট্যান্ডার্ড টাইম অন ইজ ফিক্সড। তো এখানে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে ফিক্স অন দ্য বেসিস অফ পাস্ট পারফরমেন্স রেকর্ড এন্ড নট অন দ্য বেসিস অফ দ্য ইলাবোরেট টাইম স্টাডি ফর দ্য কমপ্লিমেন্ট অফ দ্য কমপ্লিশন অফ দ্য জব। তার মানে কি আন্ডার দিস প্ল্যান দ্য স্ট্যান্ডার্ড টাইম ইজ ফিক্সড ফর দ্য কমপ্লিশন অফ দ্য জব। তো এটার জন্য স্ট্যান্ডার্ড টাইম ফিক্স করা আছে, এর মধ্যে অবশ্যই করতেই হবে। A worker who completes his job less than the standard time is paid hourly rate for the time actually spent on the job plus bonus for the time saved। এটা হচ্ছে যদি কোনো এমপ্লয়ি টাইমের আগে করতে পারে তাহলে তো সেটার তার টাইম অনুযায়ী তার পাবেই, পাশাপাশি সেই যে টাইম সেভ করলো, যে সে যে প্রজেক্ট আগে তুলে দিল সেটার জন্য সে একটা এক্সট্রা বোনাস পাবে। The bonus is calculated at his hourly rate on the percentage। আওয়ারলি রেটের ইউজুয়ালি 50% এখানে দেওয়া হয় অফ দ্য টাইম সেভ বাই হিম, তো যেটুকু টাইম সে সেভ করছে তার মানে বিরাট একটা বোনাস দেওয়া হচ্ছে। এ ওয়ার্কার হু ফেলস টু ফিনিশ দ্য জব উইদিন দ্য স্ট্যান্ডার্ড টাইম ইজ নট পেনালাইজড বাট পেইড এ গ্যারান্টেড টাইম ওয়েস্ট। তো এইখানে একটা যদি প্যানালাইজ করা হয় না, তার একটা গ্যারান্টেড টাইম ওয়েস্ট, যে টাইম ওয়েস্ট যেটা আছে সেটা দেওয়া হয়, যে তার যে যেটুকু সময় দেওয়া ছিল স্ট্যান্ডার্ড জবের জন্য সেটুকু তাকে দেওয়া হচ্ছে বা যে তার কাজের জন্য দেওয়া হচ্ছে। Under this system of bonus is calculated as wages is equal to hourly rate of the for the time bonus for the time saved। এইভাবে এটা ক্যালকুলেট করা হয়। তো এটার কি মেরিটস আছে, এটার কি বলে অ্যাডভান্টেজ আছে দেখি আমরা, যে হচ্ছে এভরি ওয়ার্কার গেটস গ্যারান্টেড মিনিমাম ওয়েজ। তো এখানে এর মিনিমাম যে ওয়েজটা গ্যারান্টি করা আছে সেটা অবশ্যই পাবে। ওয়ার্কার্স আর এনকারেজ টু ডু মোর এন্ড মোর ওয়ার্কস, এখানে মোর এন্ড মোর ওয়ার্কস করানো যেতে পারে। তো সিস্টেম হেল্পস দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ টাইম, এটার ক্ষেত্রে যেহেতু তোমার বোনাস আছে কাজে তুমি চাইবা যে কাজটা আমি সুন্দরভাবে সব আগে করে ফেলি, এরকম একটা বিষয়। The system is useful for both employers and the workers। তো এটা দুই দিকেই, এমপ্লয়ার তার কাজ পাচ্ছে তাড়াতাড়ি, আবার এমপ্লয়িও দেখা যাচ্ছে
ঠিক তাড়াতাড়ি করতে পারছে এবং তাড়াতাড়ি করলে একটা বোনাস পাচ্ছে, তার একটা মোটিভেশনের সোর্স হচ্ছে এখান থেকে, সে একটা মোটিভেটেড হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমাকে এক্সট্রা একটা দেওয়া আছে, ইনসেনটিভ দেওয়া আছে, কাজে এই কাজটা আমাকে গুরুত্ব দিয়ে করতে হবে। তো এতে তার পারফরমেন্সের প্রতি তার একটা মনোযোগ বাড়ছে। আন্ডার দিস সিস্টেম দ্য ওয়ার্কার্স আর অলওয়েজ ফুললি স্যাটিসফাইড, তো এটার ক্ষেত্রে স্যাটিসফাইড থাকে তারা। দিস সিস্টেম এনকারেজ দ্য মিউচুয়াল কোঅপারেশন এন্ড দ্য কোঅর্ডিনেশন অ্যামং দ্য এমপ্লয়িজ, তো এটা হচ্ছে একটা মিউচুয়াল কোঅপারেশন কোঅর্ডিনেশন কে এটা এনকারেজ করে এবং এটাকে করে। ডিমেরিটস কি কি? দিস সিস্টেম ইজ নট সুইটেবল ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ, এটা অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউ থেকে এটা নট সুইটেবল। The workers become ignorant of work due to the reason they get the guaranteed minimum wage, তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এখন যারা ধরো একটু মানে গা ছাড়া এমপ্লয়ি, তারা ভাববে ধর আমি তো পাচ্ছি আমার যে ইয়াটা মিনিমাম ওয়েজেস পাচ্ছি, তাহলে এত কষ্ট কেন করতে যাব, তাই না, করে দিই কোনো মতো। এটা একটা ইগনোরেন্স আসতে পারে। ডিউ টু দ্য গ্যারান্টিড মিনিমাম ওয়েজ ইট ডিপেন্ডস এন্টায়ারলি আপন দ্য discretion of the ডিসক্রিপশন অফ দ্য ওয়ার্ক টু ডু অর নট টু ডু এক্সট্রা ওয়ার্ক, তো এটার ক্ষেত্রে এই জন্যই আর কি সে এক্সট্রা ওয়ার্ক করবে কি করবে না সেটা ডিপেন্ড করে, যে আচ্ছা করলে করলাম, না করলে নাই, এরকম একটা বিষয়, যে আমার বেতন পাচ্ছি। As the workers do not get full benefit of the time saved by them, they do not get due to the encouragement to produce more, যেহেতু এটার এই যে এইটা করার জন্য এক্সট্রা কোনো ফুল বেনিফিটটা পাচ্ছে না, এই জন্য এরা জিনিসটা করতে চায় না। এরপর আসে টেইলর ডিফারেন্সিয়াল প্রাইস রেট সিস্টেম, তো টেইলর ডিফারেন্সিয়াল প্রাইস রেট সিস্টেম, দিস সিস্টেম ইন্ট্রোডিউসড বাই এফডব্লিউ টেইলর, এফডব্লিউ টেইলর নামে একজন এটাকে ইন্ট্রোডিউস করেছে। আন্ডার দিস সিস্টেম স্ট্যান্ডার্ড টাইম ফর এভরি ওয়ার্ক is determined on the basis of time and motion study, and motion study, the time and motion study উপরে ডিপেন্ড করে। Two rates of wages are determined as high rate and low rate, so two rate of wages are determined as high rate and low rate, দুইটা রেট কি এখানে ডিটারমাইন করা হয়। The workers who complete their work within the standard time and or before the standard time, they are paid wages according to their high rate, তো যদি স্ট্যান্ডার্ড টাইমের আগে করে তাহলে এখানে এদেরকে হাই রেটে পে করা হয়। আবার যদি স্ট্যান্ডার্ড টাইমের if the worker complete their work on more than standard time, তাহলে লো রেটে তাদেরকে পে করা হবে। The total wages is equal to total output into above or below the wage rate per unit, তো এখন তো হচ্ছে তার যে এভারেজ ইয়ার উপর চেয়ে বেশি রেটে তাকে পে করা হবে নাকি কম রেটে পে করা হবে, সেটা করে সেই অনুযায়ী পে করা হয়। এটার কি মেরিটস আছে? the system helps to reduce the cost of production per unit, তো এই সিস্টেমটাকে প্রোডাকশন পার ইউনিট কস্ট এটাকে কমায়। This system is based upon the scientific calculation, proper work and job standardization, so this system is based upon the scientific calculation, proper work and job standardization, তো এটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেশন এবং প্রপার ওয়ার্কের উপর বেস করে এটা করা। মোস্ট ইম্পর্টেন্ট মেরিটস অফ দিস সিস্টেম আর দ্যাট ইট রিওয়ার্ডস দ্য এফিশিয়েন্ট ওয়ার্কার এন্ড পেনালাইজেস দ্য ইনএফিশিয়েন্ট ওয়ার্কার, এটা যেমন যারা ভালো কাজ করে তাদেরকে করে এবং যারা কম কাজ করে তাদেরকে পেনাল্টি করে। This system helps to in eliminating the workers who quite inefficient, তো এটা inefficient ওয়ার্কারদের বের করে দিতে সাহায্য করে এই সিস্টেমে। ডিমেরিটস হচ্ছে this system is classifies the workers into two categories, efficient and inefficient, এটা দুই ক্যাটাগরিতে ভাগ করে ফেলে, এটা একটা ডিমেরিটস। This system is not suitable for the unity of the worker, এটা হচ্ছে ওয়ার্কার্স ইউনিটির জন্য এটা তোমার কি বলে হচ্ছে গিয়ে ইফেক্টিভ না। তো এই ছিল আজকের যে ক্লাস আমাদের কম্পেনসেশন নিয়ে, তো এই যে কিভাবে স্যালারি বা ওয়েজেস কিভাবে আমরা দেব, তো সেটার উপর একটা মানে একটা কি বলবো আমি, এটা সুন্দর একটা ধারণা পেয়ে গেলা তোমরা। তো এই